মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি মোটেই বিয়ে করতে চাই না, তাও আপনি বারবার বলছেন আমি বিয়ে করতে চাই। হ্যাঁ তুমি চাও, অবশ্যই চাও, 100 বার চাও। তুমি নিজে আমাকে বলছো বিয়েটা করলে কেমন হয়। কি তুমি বলনি? কি হলো স্রোত, চুপ করে আছো কেন? গাড়িতে বসে তুমি বলনি? হ্যাঁ বলেছি। স্রোত কি করে একটা অন্য ছেলেকে বিয়ে করতে পারে, কি করে? Why? আমি কেন এত তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি? কেন এই বিয়েটা আটকানোর চেষ্টা করছি আমি? তুমি কেন আমাকে এতটা বিরক্ত করছো? Just leave me! আমার মাথার মধ্যে থেকে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আমি আপনাকে বিরক্ত করছি? তুমি এখানে? আমি আপনাকে বিরক্ত করছি না আপনি আমাকে বিরক্ত করছেন? তুমি এখানে কোথা থেকে এলে? সে আমি যেখান থেকেই আসি, সেটা প্রশ্ন না। আপনি কেন বললেন আমি আপনাকে বিরক্ত করছি? আমি কি করেছি? আজ রাস্তায় তো আমি একাই দাঁড়িয়েছিলাম, আমি তো আপনাকে বলিনি গাড়িটা থামিয়ে আমাকে ড্রপ করে দিতে। আপনি নোংরা জল ছিটিয়ে চলে যাচ্ছিলেন, চলে যেতে পারতেন। বোকার মতো কথা বলো না, কেউ ইচ্ছা করে নোংরা জল ছিটিয়ে দেয়নি। হ্যাঁ, গাড়িতে বসে থাকা লোকজনদের তাই মনে হয়, রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের তারা মানুষ বলে মনেই করে না। স্রোত, একদম বাজে কথা বলবে না। তুমি নিজে গাড্ডার সামনে দাঁড়িয়েছিলে, তাই নোংরা জল ছিটে গেছে। বাজে কথা আমি বলছি না আপনি বলছেন? আপনি কেন বললেন আমি আপনাকে বিরক্ত করছি? আশ্চর্য, আমার ঘরে আমি কি নিয়ে কথা বলবো না বলবো সেটা তুমি ডিসাইড করবে, আর তুমি আমার ঘরে ঢুকেছে কেন না বলে? কারুর ঘরে বিনা অনুমতিতে ঢোকা এটা কি ধরনের ভদ্রতা? আমি তো এখানে ভদ্রতা করতে আসিনি, আমার কথার জবাব দিন। আপনি কেন মিথ্যে দোষারোপ করছেন আমার উপর? এই ওয়েট ওয়েট ওয়েট, মিথ্যে দোষারোপ মানে? আমি তোমায় মিথ্যে? হ্যাঁ, আপনি বারবার এটাই করেছেন। এই যে ধরুন আমি আপনাকে বিরক্ত করিনি, দূরে বসে থেকেও আপনাকে বিরক্ত করিনি, তাও আপনি আমাকে দোষারোপ করেছেন আমি আপনাকে বিরক্ত করছি। আর দ্বিতীয়ত আমি মোটেই বিয়ে করতে চাই না, তাও আপনি বারবার বলছেন আমি বিয়ে করতে চাই। হ্যাঁ তুমি চাও, অবশ্যই চাও, 100 বার চাও। তুমি নিজে আমাকে বলছো বিয়েটা করলে কেমন হয়। কি তুমি বলনি? কি হলো স্রোত, চুপ করে আছো কেন? গাড়িতে বসে তুমি বলনি? হ্যাঁ বলেছি। কেন বলেছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেননি, কারণ আপনি একটা ইনসেন্সিবল মানুষ। কিছু বোঝার জন্য যে মিনিমাম বুদ্ধিটুকু দরকার সেটা আপনার নেই। গলা ছাড়ো, তুমি কোন সাহসে আমার গলা ধরছো? ছাড়বো না, পারলে নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিন। লাগছে তো? কি পারলাম তো নিজেকে ছাড়াতে? লাগছে। লাগুক। তুমি কেন বললে আমার বুদ্ধি নেই? মিথ্যে কথা তো বলিনি, ঠিকই তো বলেছি। তাই স্রোত, স্রোত, আমার সামনে এসে আমাকে ডিস্টার্ব করছে, আমার সামনে না এসে আমাকে ডিস্টার্ব করছে। একটা অদ্ভুত ঝগড়ুটে মেয়ে, এমনকি আমার ভাবনা এসে আমাকে ডিস্টার্ব করছে। কিন্তু কেন আসছে আমার ভাবনায়?
যে কথাটা আমাকে বললো সেটা কেন বললো? আমি কি তাহলে ওকে ভালো, এতটা সাহস ওর হয় কি করে? আমি ওকে ভালোবাসি? নো, নেভার। হ্যাঁ, কাল উনি খুব ভালো করে চেক করলেন আমাকে, পুরোনো রিপোর্টগুলোও দেখেছে। হ্যাঁ, কিছু নতুন টেস্ট লিখে দিয়েছে, সেগুলো বলেছে ইমিডিয়েটলি করানোর জন্য। বলছি, তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা হয়েছে ডাক্তারবাবুর? হ্যাঁ বিক্রম, তসিফের সাথে আমার দেখা হয়েছিল, তোমার কেসটা নিয়ে কথা হয়েছে ওর সাথে। ও কিন্তু ভীষণ আশাবাদী তোমার কেসটা নিয়ে। আশাবাদী মানে? তোমাকে কি বলেছে যে আমি আবার হাঁটতে পারবো? হ্যাঁ, কিছুটা সেরকমই। ও বলছিল যে আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার কি এর আগে কোনো সার্জারি হয়েছে? এর আগে আমাকে যারা যারা দেখেছে তারা সবাই বলে দিয়েছে যে আমার সার্জারি হোক বা না হোক আমি সারা জীবন হুইল চেয়ারেই থাকবো। ও কিন্তু মানে ওর মতামত কিন্তু একটু আলাদা। ও বললো যে যদি অপারেশন করা হয় তাহলে কিন্তু 90% চান্স তুমি একদম সুস্থ হয়ে যাবে, 10% চান্স কতটা উন্নতি হলো কি হলো না সেটা। তবে আমি বলবো যে এইটুকু রিস্ক তো নেওয়াই যায়, তাই না? দেখো, খারাপ কিছু তো আর হওয়ার নেই, বরং ভালো হওয়ার চান্স আছে, তাহলে সেটাই করি আমরা। এবার তোমার কি মতামত সেটা তুমি আমায় জানাও, সেই বুঝে আমি তসিফের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, আমার যদি 10%ও চান্স থাকে না, তাহলে আমি 100% অপারেশন করানোর জন্য রাজি। আর এই সিচুয়েশনে ডক্টর নিজে বলেছেন যে আমার ভালো হওয়ার একটা মেজর চান্স আছে। এখনো পর্যন্ত কোনো ডাক্তার তো আমাকে আশার আলো দেখাতে পারেনি। অনির্বাণ, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে যে আমার এই জীবনটা কতটা দুর্বিষহ। এই চান্সটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারবো না। যাক, নিশ্চিন্ত হলাম যে তোমার পুরোপুরি মত আছে, এটাই জানার ছিল আমার। তাহলে আমি তসিফকে তোমার কেসটা নিয়ে এগোতে বলতে পারি তো? আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি বলে বোঝাতে পারছি না অনির্বাণ। মানে এত বড় একটা হাই প্রোফাইল ডাক্তারের সাথে দেখা করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর উনি যখন এতটা আশ্বাস দিয়েছেন তখন দেখবে আমি নিশ্চয়ই উঠে দাঁড়াতে পারবো। আমিও সেটাই বিশ্বাস করি বিক্রম। তোমাকে সুস্থ করে তোলাটা কিন্তু এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য। দেখো বিক্রম, রায়ের জন্য তো আমি কোনোদিনই কিছু করতে পারিনি। তোমার জন্য যদি এতটুকু করতে পারি তাহলে আমি একটু হলেও নিজেকে সান্ত্বনা দিতে পারবো। অনির্বাণ, আমি কালকে সংকোচবশত আমি এই কথাটা ডাক্তারকে জিজ্ঞেস করতে পারিনি, কিন্তু অপারেশনটা করতে গেলে না এটা জানা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি আমার হয়ে এটা একটু জিজ্ঞেস করতে পারবে ডাক্তারকে? কি কথা বলো তো বিক্রম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।